গেল ফেব্রুয়ারিতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি হয় বিইআরসিতে। সে সময় প্রতিটি গ্যাস বিতরণ কোম্পানির বড় অঙ্কের মুনাফা থাকা সত্ত্বেও দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর দীর্ঘ যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার শুধু বিদ্যুৎ ও সার কারখানা বাদে বাকি সব ক্ষেত্রে বাড়ানো হলো গ্যাসের দাম। এক্ষেত্রে গৃহস্থালিতে প্রতিটি 1 বার্নার ও 2 বার্নার চুলার জন্য আগের 400 ও 450 টাকার স্থলে গুনতে হবে 600 ও 650 টাকা। সিএনজির জন্য প্রতি ঘনফুটে 30 টাকার স্থলে 35 টাকা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে 4 টাকা 18 পয়সার জায়গায় 8 টাকা 36 পয়সা করা হয়েছে। এত কম দাম গ্যাসের আর কোথাও নেই। কাজেই এই গ্যাসের দামটা নানাবিধ কারণে এটা বাড়ানোর প্রয়োজন হয়েছে। সেই কারণে আমরা এই গ্যাসের দাম 26.29% আমরা গড়ে বৃদ্ধি করেছি। এদিকে দেশে বর্তমানে প্রায় 25% বিদ্যুৎ উৎপাদন হয় জ্বালানি তেল থেকে। বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশেও বিদ্যুতের দাম কমবে এমন প্রত্যাশা করা হলেও ঘটেছে উল্টো। এক্ষেত্রে 1 থেকে 50 ইউনিটের লাইফলাইন 3 টাকা 33 পয়সায় অপরিবর্তিত রাখা হয়েছে। বাকি সব ক্ষেত্রে বাড়ানো হয়েছে দাম। 1 থেকে 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন 3 টাকা 53 পয়সায়, এখন হয়েছে সেটা 3 টাকা 80 পয়সা। 76 থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য আগের ট্যারিফ ছিল 5 টাকা 1 পয়সা, এখন হয়েছে 5 টাকা 14 পয়সা। 401 থেকে 600 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য মূল্য ছিল 8 টাকা 51 পয়সা, এখন হয়েছে 8 টাকা 70 পয়সা। ষষ্ঠ ধাপে 600 ইউনিটের অধিক যারা ব্যবহার করেন তাদের জন্য ছিল 9 টাকা 93 পয়সা, এখন হয়েছে 9 টাকা 98 পয়সা। ভোক্তার স্বার্থ রক্ষার জন্য গঠিত বিইআরসি আসলে কার স্বার্থ রক্ষা করছে সে প্রশ্নের জবাব দেন কমিশন চেয়ারম্যান। আদার কমোডিটির জন্য মূল্য কি পরিমাণ বেড়েছে আর সেই তুলনায় এই বিদ্যুতের দাম কতটুকু বেড়েছে, সেটা কি আপনার অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির চাইতে এটা কি বেশি বেড়েছে? নট অ্যাট অল। আমাদের আয় বহুলাংশে বেড়ে গেছে, ভবিষ্যতে আরও যাবে। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে গ্যাস ও বিদ্যুতের নতুন মূল্যহার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।